লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কালমা, এটা লেখা যাবে না। আল্লাহর নামের সমান সমান করে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি লেখা হয় তাহলে এটা শিরিক হবে, মুহাম্মদ আল্লাহর সমান হয়ে গেছে। দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারেন আপনারা। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একীভূত না করে ফেলি কেনা। এই জন্য হানাফি হোক বা আহলে হাদিস হোক, সকল মসজিদগুলা এইভাবে আপনারা তৌহিদ এবং শিরিক বিদআত থেকে দূরে থাকবেন। 12 অক্ষর, হরফ কয়টি? 12টি। বলেন কয়টি? 12টি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে খেয়াল করেন কোন ধরনের নোক্তা নাই। নোক্তা আরবি হরফ কিছু হরফে নোক্তা আছে না? বা নোক্তা আছে নিচে, জিম নোক্তা আছে, জাল, সা, শিন, দাদ, যা, গাইন, কফ, ফা, এ ধরনের নোক্তা আছে না? কিছু নোক্তা আছে উপরে, হরফের উপরে। বা নোক্তা উপরে নাকি নিচে? ফা, তা, কফ। এবার কিছু নোক্তা আছে উপরে। আমরা বাচ্চাদেরকে যখন পড়াই তখন আমরা শিশুদেরকে যখন আলিফ বা তা শিখাই তখন আমরা বলি আরবি হরফ 29টি, আলিফ থেকে ইয়া পর্যন্ত। বলো নোক্তাওয়ালা কয়টি, নোক্তা ছাড়া কয়টি? বললো হ্যাঁ, নোক্তা ছাড়া 15টি, নোক্তাওয়ালা 14টি বা যতটি হয়। বলতো উপরে নোক্তাওয়ালা কয়টি, নিচে নোক্তাওয়ালা কয়টি? এভাবে আমরা প্রশ্ন করি। এখন দেখেন আমাদের যে কালমা শরীফ, এক অংশে তাওহীদ, বলেন এক অংশে কি? আল্লাহ এক। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ উপাস্য, আল্লাহ কয়জন? এক আজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশে আল্লাহর একত্ববাদ। আল্লাহর একত্ববাদকে বলা হয় তাওহীদ। বলেন আল্লাহর একত্ববাদকে কি বলা হয়? এটা কালমায়ে তাওহীদও আছে। অনেক মুসলমানের নাম, ছেলের নামও আছে তাওহীদ, আছে না? তাওহীদ মানে যারা এক আল্লাহতে বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী, তাদেরকে বলা হয় তাওহীদ। এটাকে নাম তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন মুহাম্মাদুর, এটা হলো রিসালাত। বলেন এটা হলো কি? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বললে পরিপূর্ণ ইমানদার হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ বিশ্বাস করলে সে ব্যক্তি হবে পরিপূর্ণ ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আল্লাহু চিন্তা করেন। আল্লাহু শব্দ চিন্তা করলে আলিফ লাম লাম হা 4 অক্ষর। কয় অক্ষর? আমার নবীর নামের মধ্যেও 4 অক্ষর, মিম হা মিম দাল। বলেন মিম হা মুহাম্মদ কয় অক্ষর? এত সুন্দর একটা কালিমা। এখন আপনাদের তো মোবাইল হাতে হাতে আছে। সৌদি আরবের যেটা পতাকা আছে, পতাকার মধ্যে, পতাকা খেয়াল করছেন আপনারা? খেয়াল করেন নাই? একটা তলোয়ার আছে মনে হয়, তলোয়ার। না, আরবদের এটা একটা প্রতীক, তলোয়ার। আর একটা আরবি লেখা আছে, সেই লেখা হলো কি? লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আরব দেশের সৌদি আরবের পতাকাতে কালমা শরীফ আছে না নাই? আমাদের দেশে কিছু মুসলমান এমনও বের হয়েছে যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালমা, এটা লেখা যাবে না। আল্লাহর নামের সমান সমান করে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি লেখা হয় তাহলে এটা শিরিক হবে, মুহাম্মদ আল্লাহর সমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ ১৫০০ বছর পর্যন্ত এ ধরনের প্রশ্ন কেউ করে নাই। আজ
নতুন ভাবে মুসলমানের নাম দিয়ে, আলেমের নাম দিয়ে, এমন মসজিদও আছে যেখানে কালমা শরীফ অর্ধেক। কালমা শরীফ কি অর্ধেক? আর্ধেক নিয়ে মুসলমান, মুসলমান তো নাই। এই যখন কালমা থেকে নবীর নামকে যখন জুদা করা হলো, তখন আর ঈমান কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন, বলেন মুহাম্মাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন, দোনোটা কোরআন শরীফে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। দোনোটা মিলে ঈমান, দোনোটা পৃথক পৃথক ঈমান নয়, দোনোটা মিললে ঈমান। আচ্ছা, মুহাম্মদ উনি একজন আল্লাহর বান্দা, আব্দুহু আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উনি আবার মা আমেনা খাতুনের ছেলে। বলেন, মা আমেনা খাতুনের, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। উনি কারো চাচা, কারো ভাই। কেমন? কারো মা ফাতেমার বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর, হাসান হোসেনের নানা। বলেন না, হাসান হোসেনের কি? সিদ্দিক আকবরের জামাই। এক একটা পরিচয় ওনার আছে না নাই? কিন্তু কোন ব্যক্তির পরিচয় যখন আমরা দিই, তখন আমরা, একজন মানুষ ক্লাস 5 পাস করলো পিএসসি, তারপরে 8ম পাস করলো, এটার নাম কি? জেডিসি, তারপরে দাখিল বা এসএসসি পাস করলো, এসএসসি পাস করলো, তারপর অনার্স করলো, মাস্টার্স করলো, বিসিএস করলো, ডক্টর করলো। এখন পরিচয় দেওয়ার সময় ওনার পরিচয় ও ক্লাস 5 পাস, এটা বলা হবে? এটা যেহেতু নিজের। আমার নবীর অনেক পরিচয় আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ আমার নবীর পরিচয় দেওয়ার সময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে নাই। আমার নবীর পরিচয় দিয়েছেন আল্লাহ মুহাম্মাদুন, বলেন মুহাম্মাদুন। সুতরাং আল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা কাফেরও মানে, বেঈমানেও মানে। আমেনা খাতুনের ছেলে মুহাম্মদ, এটা বেঈমানেও মানে। এটা হাসান হোসেনের নানা, এটা যে কেউ মানে। এটা মাওলা আলীর কি শ্বশুর, এটা যে কেউ মানে। এটা মা ফাতেমার বাবা, এটা যে কেউ মানতে পারে। কিন্তু ইমানদার ওগুলির পাশাপাশি আমার নবীর যেটা সবচেয়ে বড় পরিচয়, সেটা হলো আমার নবী মুহাম্মাদুর